হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মিষ্টি বৌদি, আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক, সবাইকার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে মোটামুটি চলছে দিনকাল। আর তোমরা সবাই খুব ভালো থেকো, এটাই চাই মন থেকে। আর এদিকে দেখো, আজকে তো হচ্ছে সোমবার। তো আমিও শ্রাবণ মাসের 4টে সোমবারই করব ঠিক করেছি, জানি না কতটা কি হবে। তো আজকে দ্বিতীয় দিন। তো আমি যাব পুজো দিতে। আসলে আমার ঘরে ঠাকুর ছিল, ঠাকুরটা একটুখানি হচ্ছে গিয়ে একটু চটে গেছিলো বলে, ভাঙা ঠাকুর তো রাখতে নেই, সেই জন্য আমি জলে দিয়ে দিয়েছি। না হলে মন্দিরে যায় না সববার, মানে প্রথমবার যাই আর সেই একদম লাস্টের দিকে যাই। তো তা ভাবলাম এখন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, পরে যদি একটা নিয়ে আসি তখন ঘরেই দেবো আবার পুজো। এই যে আমার পুজোর থালা রেডি, আর আমি এগুলো ঘরে পুরো পুজো টুজো দিয়ে একদম শাড়ি টাড়ি পরে তারপরেই পুজো দিতে গেছিলাম মন্দিরে। আর এখন বাজে কটা জানো? এখন বাজে আর দুপুর 2:30, কারণ আমার লেট হয়েছে কাজ থেকে এসে। তারপরে সাজুগুজু করেছি, পুজোর জোগাড় করেছি, সমস্তটা করেছি, তারপরেই গেছি। আর এদিকে দেখো, চলো, এই যে আমি পুরো রেডি হয়ে গেছি। আর এদিকে পুজোর থালাও নিয়ে নিয়েছি, দিয়ে চলো একটু যাই। আর এখানে আমি চলে এসেছি মন্দিরে। দেখো, মন্দিরে আসার পর আমি সমস্তটা মানে জোগাড় করছি পুজো দেবো বলে, বাকি সবাই চলে গেছে পুজো দিয়ে। তো চলো, দেখতেই পাচ্ছ, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো বাবা সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, গোটা পৃথিবীর মঙ্গল করো, এটাই চাই, যে সবাইকে ভালো রেখো। ওই জগৎ সংসারে সবাই তোমার সন্তান। তো এটাই আমি মানে বাবার কাছে চেয়েছি, সবাই ভালো থাকুক, যে শত্রু সেও ভালো থাকুক। তো তারপর চলো, আমার পুজো দেওয়া তো হয়ে গেল, আরও মানে প্রণামটা সেরে নিচ্ছি। তারপর বাইরেও ঠাকুর আছে অনেক কটা, তো সেখানে পুজো দেব। আসলে আমার ক্যামেরা ধরার লোক নাই, তাই ওখানটা আর ক্যামেরা করতে পারিনি, জানো তো। তার জন্য আমি দেখো এখানেও চলে এসে মানে রেডি হচ্ছি, বাইরে যাব। আর এখানে ঠাকুরমশাই আসে অনেক সকালে, ঠিক আছে। আর আমি তো আসতে লেট করেছি, তাই জন্য আমি নিজে নিজে পুজোটা দিয়ে চলে এসেছি। এই যে আমি চারিদিকে সব পুজো কমপ্লিট করে দিয়ে চলে আসলাম, যে রাস্তায় হাঁটছি দেখো। আমি জল ঢেলে আসার পথে আমি ক্যামেরাটা অন করেছিলাম, তো আমি তোমাদের সাথে কিছু কথাই বলছিলাম, যে এই রাস্তাটা আর এই দিকটা কতটা সুন্দর, দেখো আমাদের পরিবেশটা, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। কিন্তু ওর রিয়েল ভয়েসটা আমি নিতে পারিনি, কারণ আমার পিছনে মানে শিবের ওই গান করে না, ওই গান গাইছে, তো কপিরাইট আসে যদি, তার জন্য আমি আর ওটা নিতে পারিনি। এদিকটা দেখো পুরো একদম সবুজ আর সবুজ, পুরো বাগান ওই দিকটা ভিতর। আর এদিকে দেখো, এই রাস্তা দিয়ে আমি সোজা গেছিলাম। আর এই বাচ্চা দুটো, ছাগল বাচ্চা দুটোকে দেখে আমার কি যে ভালো লাগছিল, কি বলবো, কি সুন্দর দেখতে না, কি কিউট সাদা কালোতে। তো যাই হোক, চলো, আমিও একটা ছাগল পুষেছিলাম এরকম 2 কালারের, আমার এখনও মনে পড়ে। অনেক দিন, আজ থেকে প্রায় 14-15 বছর আগের কথা বলছি, একটা ছাগল পুষেছিলাম ওই রকম। আর এখানের অবস্থাটা দেখো, আমি ওটাই দেখাচ্ছিলাম। দেখো আমি কি রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটছি, কি একটা অবস্থা, রাস্তাটায় পা ফেলতে পারছি না, মানে এতটা মানে পায়ে ব্যথা করছে। তারপরেও চলো, পুজো দিতে খালি পায়ে যেতে কেমন এই দূর জুতো পরে যেতে কেমন লাগে, তার জন্য খালি পায়েই যাই, যত কষ্টই হোক। আর চলো, পুজো দিয়ে তো চলে আসলাম। আসার পরে এবার তো খেতে হবে। সারাদিন কিচ্ছু এক ফোঁটা জল পর্যন্ত পেটে পড়েনি। এবার একটু প্রসাদ খাই, খেয়ে তারপরে গিয়ে একটু জল খাবো আর একটু শরবত খাবো। আসলে সারাদিন আমি কিছুই খাই না, অনেকে দেখবে সাবু খায়, অনেকে অনেক কিছু খায়, কিন্তু আমার ভালো লাগে না। আর চান জল দেখো অল্প একটু ছিল, তো আমি সেটাই একটুখানি খেয়ে নিলাম। চান জল বেশি ছিল না, অল্পই ছিল। আর একটু প্রসাদ মুখে দিই, তো উপোসটা ভঙ্গ করি, সেই জন্য চান জল একটু। আর ওই যে তোমাদেরও দিতে যাচ্ছিলাম প্রসাদ, আঙুর আর বাতাসা। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই আমি প্রসাদ। আর ছাতুটা খেতেই ভালো লাগে, উপোস থাকলে অন্য কিছু আর অতটা ভাল লাগে না। তাই ঠাকুরকে একটু স্মরণ করলাম, বাবাকে, তারপরে প্রসাদটা মুখে দিয়ে নিলাম, যে আমি তোমার প্রসাদ খাচ্ছি, আমার যা দুর্ভোগ আছে সব কাটিয়ে দিও বাবা। তো আমার দুঃখ কষ্ট আর কাকে বলবো, বাবাকে ছাড়া একমাত্র বাবাই বুঝবে আমার কষ্টটা, তাই না মনে। তো বাবাকে সব বলে এসেছি, বাবার যেটা ভালো মনে হবে সেটাই করবে। আর একটা আশ্চর্যের ঘটনা জানো তো, মানে কি বলবো তোমাদেরকে, আমি তো ক্যামেরাটা পরে অন করলাম, হ্যাঁ আমি কিন্তু পুজো দিয়েছি, তারপরে আমি
যখন মানে করি তোমাদেরকেই বলছি, মানে যখন আমি মানে ঠাকুরের কাছে ফুল দেওয়ার পর দিয়ে ফুল চেয়েছি না, পুরো সাথে সাথে যেন ওকে ফুল দিয়ে দিয়েছিল দুটো। আমি দেখে অবাক হয়ে গেলাম পুরো। দিয়ে চলো এখন খেয়ে নিই। আমার তো ভীষণ ভালো লাগলো। তারপরে এসে তো আমার এত আনন্দ হচ্ছিলো, মানে কি বলবো, আমার সাথে সারাদিন না খাওয়া না দাওয়ায় আছে, আমার কোনো কষ্ট হয়নি, কোনো কিচ্ছু হয়নি। এমনিতেও দেখবে মানে অন্য ঠাকুরের ব্রত করলে অত মানে হয়, কিন্তু ভোলে বাবার বার করলে দেখি কষ্টই বোঝাই যায় না, কোনো কষ্টর কিছু হয় না। যাই হোক চলো, এই যে ছাতু, সিন্দুক, নুন, এই হাওয়ায় পালিয়ে যাচ্ছে পেপারটা। ছাতু নিয়েছি, ছাতুটা আগের বারে কিনেছিলাম জানো তো, এটা তো দ্বিতীয় দিন হচ্ছে। তো আমি ভেবেছিলাম একদিনই বোধহয় শেষ হয়ে যাবে, কিন্তু না, আসলে না খাওয়া থাকলে খাওয়া যায় না বেশি, জানো তো। ছাতুটা কিন্তু বেশ ভালো ছাতু, জানো তো। অন্য আর একটা ছাতু আছে না, ওই সেই লাল রঙের প্যাকেটটা, কি মায়া ছাতু নাকি ছাতু, ওই ছাতুটা দেখি গলায় বাঁধে, একটু একটু করে বাঁধে। এই ছাতুটা দেখছি আমি খাচ্ছি, গলায় বাঁধেও অনেক কিছু হয় না, মানে গলাটা আর কি খুসখুস খুসখুস করে। কিন্তু এই ছাতুটা অনেক ভালো খেতে, অনেকটাই সুন্দর। আমি তো 2 দিন হলো খাওয়া, তো কোনো কিছু হয় না, হেভি ভালো ছাতুটা। আমি এবার থেকে ছাতুটা তো খেলে বা নিয়ে আসলে আমি এই ছাতুর প্যাকেটটাই নিয়ে আসবো, একটু দাম বেশি হোক, কিন্তু জিনিসটা খুবই ভালো। মানে যে খেয়ে যে সে গলায় লাগে, কাশি হয়, ওটা কীরকম লাগে একটা। তো যাই হোক চলো, আমি এখন ছাতু গুলছি, দেখতেই পাচ্ছ বোতলের জল দিয়ে। আর জলও, কাঁচা জলটাও না খুব বেশি খাওয়া যায় না, তো সেই জন্য আমি আর বেশি জল দিইনি আর অল্প করেই গুলেছি। যদি খেতে পারি তো আবার মানে তখন আবার গুলে খাবো, তাই না, অসুবিধার কী আছে, আজ ঘরের জিনিস তো রয়েছে। না খাওয়া থাকলে বেশি খাওয়া যায় না, অল্প অল্পই খাওয়া ভালো। ছাতুটা খেলাম আর একটু পেট ভরে জল খেলাম, তো মনে হলো একদম শান্তি হয়ে গেল। তো দেখো আমি ডেলা আছে না, সেগুলো হাতায় করে করে আর কি করছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছে আর কি। আর অনেকে বলছিল, মানে আমার একটা বান্ধবী আছে, ও বলছে ছাতু খেয়ে কী করে সারাদিন থাকবি, তুই বরঞ্চ একটা সাবু নিয়ে আসবি, সাবু, কলা, তারপরে ওই বাতাসা, এই সমস্ত দিয়ে তুই মাখবি, মেখে টেকে খাবি, বুঝলি, ওটা খেলে পেটে ভর থাকবে ভালো, অনেকক্ষণ ধরে থাকবে। আমি বলছি দূর, আমার এই ভাল লাগে না ছাতু টাতু খেতে, ছাতু বলছি সাবু টাবু খেতে। বলছে না রে, সাবুটা ভালো, খেয়ে দেখিস। আমি সত্যিই খাইনি, না খেয়েও আর বলাটাও উচিত নয় যে আমার ভালো লাগে না। তো এইবারটা যা হয়ে গেল, পরের বারে আমি চেষ্টা করব যে সাবু নিয়ে এসে রাখা, সাবু আর কলা আর বাতাসা তো থাকবেই ঘরে, তো ওই দিয়ে মেখে খাওয়ার চেষ্টা করবো। আর তোমাদেরকে যদি আমি মানে আনি, তো তোমাদের সাথে ক্যামেরা অবশ্যই অন করব, তো দেখাবো আমি কি খাচ্ছি, ঠিক আছে। তো চলো এবার খাওয়া যাক। আমি আর বাটি গ্লাস কিছু আনতে আর উঠতে পারছি না, তার জন্য আমি এখন ওতে গুলে ওতেই হাতা দিয়ে চুমুক দিয়ে খাচ্ছি। দেখো এতটাই অলস হয়ে পড়েছি আসলে। না, সত্যি কথা বলতে সারাটা একটা দিন কতটা বড় বলো তো। তখন যদি সারাদিন এক ফোঁটা পেটে জল পর্যন্ত যদি না পড়ে, তার শরীরে আর তেমন এনার্জি বলে জিনিসটা থাকে না। তো সেই জন্যই আমি আর ভাবলাম, আর তাছাড়া আমি হেঁটে গেছিলাম পুজো দিতে, এসে এই যে শাড়ি পরে তো একদমই আমি থাকতে পারি না, একবারে ঝাপসা পড়া হয়ে গেছি, মানে কি বলো তো, সে কীরকম একটা লাগছে। তো এসে বসেছি হাতের গুঁড়ায় এগুলো নিয়ে ফ্যানের তলায় ঠান্ডায়। তো আমি ভাবলাম আমিই তো খাবো, আর অন্য কেউ খাবেও না, আর অন্য কাউকে ভাগও দিতে হবে না, সেই জন্য আমি আর উঠিনি। আমি ভাবলাম দূর, আর উঠতে টুঠতে পারি না, এতেই এখন খেতে বসে যাই, খেয়ে দিয়ে নিয়ে কাপড় চোপড় ছাড়বো, এই বাসনগুলো, বাসন বলতে কি ঠাকুরের বাসনটা রাখবো, আর তোমার হচ্ছে গিয়ে করব, ওই ছাতুর যে কোটোটা রয়েছে সেই কোটোটাকে তুলবো, এই সমস্ত আর কি, এইগুলো কাজগুলো করবো। আর শাড়িটাকে একটু রোদ খাওয়াতে হবে গো, এখন বর্ষাকাল তো, মানে যত জামা কাপড় তোলা থাকে না, দেখবে নেপথলি দিয়ে সুন্দর করে গুছিয়ে তোলা আছে, তারপরেও কেমন একটা যেন গন্ধ মনে হয়। তো এগুলো আমার সময় হচ্ছে না, আর যেদিন বাড়ি থাকবো সেদিন দিতে হবে, বাড়ি তো কখনোই থাকি না। কী বলো তো, আমি মেলে দিয়ে চলে গেলাম, বৃষ্টি নেমে গেল, এতে মানে আড়া কাজের বাড়া হয়ে বসে থাকবে, তার থেকে থাক বাবা, যেমন আছিস তেমনই থাক। আমি যেদিন কোন দিন দেখি এখন ঘরে থাকতে পারি, সেই দিনকে আমি একবার দেবো রোদে, সমস্ত বের করে রোদে একটু রোদ খাইয়ে তুলে রাখবো। আর চলো গো, ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, দেখা হচ্ছে অন্য